চৈতালি গোস্বামী। আজ আমুল বাংলায় 2199তম দিনে আজ আমি হাজির হয়েছি একটা খুব নতুনত্ব স্বাদের একটি নিরামিষ পনিরের রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি নিরামিষ শাহী পনির কোরমা। তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে একবার দেখিয়ে দিই। প্রথমেই লাগছে আমুলের পনির, আমুলের ফেস ক্রিম লাগছে আমুলের বাটার, এখানে আছে আমুলের টক দই, আছে আমুলের ঘি, আর এছাড়াও আছে সাদা তেল, একটু গোটা গরম মশলা, জিরে, কাসুরি মেথি আছে, আর এদিকেতে টমেটো, কাঁচা লঙ্কা আর আদাকে আমি পেস্ট করে নিয়েছি, আর এখানেতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালার হওয়ার জন্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর চিনি। এই হলো আমার উপকরণ। আমি এই জিনিসটা নিরামিষ বানাচ্ছি। সাধারণত শাহী কোরমা পেঁয়াজেরই আমিষই হয়, কিন্তু আমি এটা নিরামিষ বানাচ্ছি। তো দেখে নেওয়া যাক কিভাবে কি বানানো যায়। তো প্রথমেই আমি পনিরটাকে আমুলের কেটে নিচ্ছি। নিরামিষ দিনেতে কিন্তু এটি একটি দুর্দান্ত রেসিপি, অবশ্যই সকলে ট্রাই করলে বুঝতে পারবে। প্রথমে আমি পনিরটাকে কেটে নিচ্ছি। আর এই ধনে পাতাটা আছে আমি গার্নিশিং এর জন্য দেব, এটাও দেখানো হয়নি। প্রথমে আমি পনিরটাকে কেটে নিচ্ছি পিস পিস করে। হ্যাঁ, উপকরণের মধ্যে আরও একটি জিনিস আছে যেটা আমার বলা হয়নি। এখানে আমি পোস্ত, চালমগজ আর কাজু আর কিশমিশকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, একটু ড্রাই রোস্ট করে বাটতে সুবিধার্থে, সেই জন্য আমি এটাকে রোস্ট করে হালকা শুকনো খোলায় আমি ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। পনিরটা নিজেদের পছন্দ মতো কেটে নেওয়া যেতে পারে। আমি এইভাবে কিউব আকারে কেটে নিচ্ছি পনিরটাকে। আমার আমুল বাংলার প্রত্যেক সদস্যদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য। আমি যেখানেতে নিজের রেসিপিগুলোকে তুলে ধরতে পারছি, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আপনারা কে কোথা থেকে আমার অনুষ্ঠানটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমেতে মানুষের পেঁয়াজ, রসুন এই ধরনের জিনিস খেতে সত্যিই ভালো লাগে না। এই ধরনের একটা নিরামিষ পদ থাকলে সত্যি খুবই ভালো লাগবে। সবাই অবশ্যই ট্রাই করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে গরমেতে রান্না করতে বাড়ির বউ মেয়েদের ভালোই লাগে না, কিন্তু এই রান্নাটা খুবই চটজলদি হয়ে যায়। চলুন আমি মূল রান্নায় চলে যাই। প্রথমেতেই আমি অন করে নেব গ্যাসের ফ্লেম।
এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে আমি কিছুটা লবণ মিশিয়ে নেব। কি জন্য সেটাও আমি জানাচ্ছি। এই যে পনিরগুলো রেখেছি কেটে, পনিরগুলোকে ভেজে আমি এই জলের মধ্যে আমি দিয়ে দেব। একটু ঈষৎ উষ্ণ জল আছে, এর মধ্যে দিয়ে রাখলে পনিরগুলো খুব সফট থাকে। প্রথমে আমি কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে এই পনিরগুলোকে দিয়ে দিলাম। জাস্ট হালকা করে পনিরগুলো কালার এসে গেলেই আমি তুলে জলের মধ্যে দিয়ে দেবো। চাইলে কাঁচা পনিরও ইউজ করা যেতে পারে রান্নাতে, তো আমি জাস্ট একটু হালকা করে ভেজে নিচ্ছি। অনেকটা পনির আছে, আমার মনে হলো অল্প এতে হবে না, ছোট বাটিতে হবে না, একটু বড় বাটি নিয়ে নিলাম। এই জলটাই আমি রান্নাটাতে ইউজ করব। এই রান্নাটাতে কোনো রকম দুধ আমি ইউজ করছি না। আমি আস্তে আস্তে পনিরগুলোকে অল্প অল্প করে ভেজে নিয়ে তুলে দিচ্ছি। পনিরগুলো আমি কাঁচাই দিতাম, কিন্তু কাঁচা না দিয়ে আমি জাস্ট হালকা করে ফ্রাই করে নিলাম।
এইভাবে পনির রান্না করলে পনির কিন্তু খুব সফট হয়। একবার ট্রাই করলে বুঝতে পারবেন কতটা পনিরটা নরম থাকে। এই জলের মধ্যে যদি পনিরগুলো ভিজিয়ে রাখা যায়, একেবারে তুলোর মতো পনিরগুলো মুখে দিলেই মিলিয়ে যায় রান্নার শেষে। এবার আমি এই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি ঘি। এটা আমি আমুলেরই ঘি ইউজ করেছি। অল্প পরিমাণে সাদা তেল। আরেকবার আমি কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল আর ঘি মিক্সড করে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব রকমের গোটা গরম মশলা, একটু গোটা গোলমরিচ আর অল্প পরিমাণে গোটা জিরে। মশলাটা হয়ে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, সব কিছু পেস্ট আমি একসঙ্গে বেটে নেবো। এই পেস্টটা দেওয়ার পর খুব ছেটকায়, সেই জন্য একটু জল দিয়ে দিলাম যাতে খুব না ছেটকায়। এই রান্নাটা কিন্তু খুবই অসাধারণ একটা রান্না, নিরামিষ। এটা আপনারা পেঁয়াজ বাটাও এখানে ইউজ করা যেতে পারে, বাট আমি এখানে নিরামিষভাবেই রান্না করছি। নিরামিষ করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু সামান্য নেড়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে সব রকম গুঁড়ো মশলা দিয়ে দেবো। আগেই বলেছি গুঁড়ো মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু মিষ্টি। মিষ্টির জন্য চিনি ইউজ করেছি। আমি সব গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষাতে থাকবো। আর আমরা যখনই কষাবো রান্নাটা, তখনই এই পনিরের ভিজানো জলটাই ইউজ করবো রান্নার মধ্যে, যাতে মশলাটা না লেগে যায় কড়ার মধ্যে। সেই জন্য আমরা জল ইউজ করব এবং বারে বারে জল দিতে দিতে আমরা জিনিসটাকে কষাতে থাকবো। মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু, চালমগজ এবং পোস্ত বাটা। এটাকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে বেটে নিয়েছি। আমরা শুধু ভাবি যে নিরামিষ দিনেতে রান্নার সেরকম আইটেম থাকে না। রান্না মানেই শুধুমাত্র হয়তো পেঁয়াজ রসুন দিয়ে আমাদের রান্না করতে লাগলে তবেই আমাদের জিনিস ভালো হয়, কিন্তু তা না। আমরা যদি নিরামিষ রান্নাকেও একটু পরিপাটিভাবে মন দিয়ে করি, তাহলে নিরামিষ রান্নাও কিন্তু অনায়াসেই খুব সুন্দর একটা স্থান পেতে পারে। আমি এখানেতে কাজু বাটার জলটা আমি ধুয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আমুলের টক দই। আমি এখানে
4 চামচ মতো টক দই ইউজ করলাম। টক দইটা দিয়ে কিন্তু অনবরত একটু নাড়াতে হবে, না হলে কিন্তু টক দই ফেটে যাবে। আর টক দই ফেটে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, টেস্টটা সত্যি খারাপ এসে যায়। সেই জন্য আমাদেরকে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে টক দই দেওয়ার পর কিন্তু নাড়াতে হবে। খুব চটজলদি এবং খুবই সুস্বাদু একটি রান্না, শাহী পনির কোরমা। এই পুরো মশলাটা থেকে একটু তেল ছেড়ে দিলেই এর মধ্যে আমি অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই উৎসাহ করবেন, উৎসাহ দেবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম। আমার আমুল বাংলার সমস্ত সদস্যদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য। আর আমি নিজের যে রান্নাগুলো সেগুলো যে এখানে এই প্ল্যাটফর্মে এসে লাইভে দেখাতে পারছি, শুধুমাত্র এই আমুল বাংলার সমস্ত সকল দর্শকদের জন্যই এটা কিন্তু সম্ভব। যাই হোক, খুব ভালো লাগছে রান্না করতে এবং আপনারা প্রত্যেকে সাপোর্ট করুন যাতে আগামী দিনে অনেক অনেক আরও বেশি রান্না নিয়ে হাজির হতে পারি। এই পর্যায়ে এর মধ্যে আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। পনিরগুলোতে জল সমেতই আমি ইউজ করছি। রান্নাটা আমার একেবারেই শেষের পর্যায়ে চলছে। দেখতে পেলেন কত চটজলদি এই রান্নাটা হয়ে যায় এবং কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। নিরামিষ দিনে লুচি, পরোটা, নান এবং রাইস, পোলাও সমস্ত কিছুর সঙ্গে এই রান্নাটা কিন্তু খুব ভালো একটি রান্না। অবশ্যই বাড়িতে সবাই একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। যতক্ষণ হতে থাকুক আমি ততক্ষণ ধনেপাতাটাকে একটু ক্লিন করে নিলাম। আমার মনে হয় রান্না কিন্তু সম্পূর্ণ একটা শিল্প। আমি এই পর্যায়ে এর মধ্যে ধনেপাতার কিছু ডাঁটি এর মধ্যে অ্যাড করব এবং সর্বশেষে ধনেপাতার পাতা আমি ইউজ করব।
আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করা যেতে পারে, কিন্তু আমাদের বাড়িতে ঝালটা একটু কম খায়, যার জন্য আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি কালারিংয়ের জন্য, একটু কালারটা রেডিশ হবে বলে। কিন্তু কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কাকে। আপনারা চাইলে যে যেমন ঝাল ইউজ করেন, বাড়িতে ব্যবহার করেন, সেই রকম ঝাল দেবেন। আমি একটু অল্প পরিমাণে এর মধ্যে এবার জল অ্যাড করছি। এবার এই পনিরগুলো এই গ্রেভির মধ্যে ভালো করে ফুটে সিদ্ধ হয়ে গেলেই আমার রান্নাটা একেবারে তৈরি হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। খেয়াল রাখবেন যেন নিচে না লেগে যায়, কারণ এটি কাজু কি দেওয়া আছে, যেহেতু কাজুর পেস্ট খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়, যাতে নিচে লেগে না যায়। আর লেগে গেলে কিন্তু একটা বিশ্রী একটা স্মেল আসবে। খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই ধরনের একটা নিরামিষ পদ। আমি কিছুক্ষণ এটা চাপা দিয়ে দিচ্ছি, জাস্ট 2 মিনিটের জন্য। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে কাসুরি মেথি। অতিরিক্ত গরম পড়ে গেছে, আপনাদের এলাকায় কিরকম গরম পড়েছে সবাই কমেন্ট করবেন। আমাদের এখানে তো বীভৎস গরম। এই সময় কিন্তু একটু সত্যি বৃষ্টির খুবই প্রয়োজন, ভীষণ ভীষণ প্রয়োজন একটু বৃষ্টি ঝড়, কারণ গরমেতে মানুষের খুবই কষ্টের অবস্থা। সত্যি খুব ভালো লাগে যখন এই লাইভটা করি, কারণ আমরা মেয়েরা চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা অবস্থায়
সব সময় রান্না বান্না নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু নিজেদের তৈরি রান্নাগুলোকে ফুটিয়ে তোলার সুযোগ পাই না। কিন্তু এই আমূল বাংলায় আমরা প্রত্যেকটা মেয়ে, বাড়ির বউয়েরা নিজেদের যে হাতের কাজ, নিজেদের যে রান্নাটাও যে একটা শিল্প, সেটাকে ফুটিয়ে তোলার কিন্তু আমরা কিন্তু অনায়াসেই সুযোগ পেয়ে যাই। সেজন্য সত্যি অসংখ্য ধন্যবাদ আমূল বাংলাকে। এই গ্রেভিটা একটু শুকনো হয়ে এলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্না আমার প্রায় হয়েই এসছে। এই পর্যায়ে আমি এই রান্নাটির মধ্যে অ্যাড করে দেব আমুলের বাটার। তো আমার পনির, শাহী পনির কোরমা একদম রেডি, তৈরি হয়ে গেল।
এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দেব। তো দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার শাহী পনির কোরমা। তো আপনারাও বাড়িতে নিরামিষ দিনেতে অবশ্যই এই ধরনের একটা রেসিপি ট্রাই করুন। আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে এই পদটি। আর কেমন লাগলো আমার রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। ধন্যবাদ।